ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। হে মোর অতিথি যত, তোমরা এসেছিলে জীবনের, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেউ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর দ্বারে। দ্বার খুলে দুরন্ত ঝুটিকা বার বার হেনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। শারদায় নারী জাগরণ আয়োজিত কবি প্রণাম, এখানে সকলকে জানাই সুস্বাগত। আমাদের প্রাণের কবি রবি ঠাকুরের জন্মদিবস ১৬৩তম জয়ন্তীতে আমরা আমাদের উপাসনায়, সমগ্র উপাসনা জুড়ে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। এখন কবিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন সিস্টার অদিতি ভৌমিক। ছন্দে কথায় রবীন্দ্রনাথ। সন্ধ্যা। ঠাকুর মা স্বামীজির চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে। উপস্থিত সকলকে জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা, গুরুজনদের জানাই প্রণাম এবং ছোটদের জানাই ভালোবাসা। শুধু ফুলে নয়, মালাই নয়, জন্মদিনে বরণ করি মনে। কীর্তি তোমায় করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিন ২৫শে বৈশাখ আসে ঘুরে ঘুরে। পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে। চতুর্দিকে ধূপের ধোঁয়া, বাজছে কোথায় শাঁখ, সবাই মিলে করব পালন ২৫শে বৈশাখ। আজ আমরা সারদা নারী জাগরণের সমস্ত দিদি বোনেরা একত্রে সমবেত হয়ে বাঙালি তথা বিশ্ববাসীর গর্বের মহান মানব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মতিথি পালনে ব্রতী হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ছিলেন কবি, তেমনি একাধারে তিনি ছিলেন ঔপন্যাসিক, সঙ্গীত শিল্পী, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী, দার্শনিক। তাকে বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে গণ্য করা হয়। তিনি ছিলেন প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়ান যিনি সাহিত্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। ইংরেজি ৭ই মে ১৮৬১ সাল, বাংলার ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলিকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম হয়। পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবী। ১৪তম সন্তান ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন তার পিতামহ এবং দিগম্বরী দেবী ছিলেন তার পিতামহী। মাত্র ৮ বছর বয়সে তিনি প্রথম কবিতা লেখেন। তার ছদ্ম নাম ছিল ভানু সিংহ। রবীন্দ্রনাথের ছিল
52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 10টি উপন্যাস, 95টি ছোট্ট গল্প, 2232টি গান। তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরে প্রকাশিত হয় আরো অন্যান্য গদ্য সংকলন। তিনি কখনোই জাতীয়তাবাদকে সমর্থন করেননি এবং মানবতার মুখোমুখি হয়েছিলেন। জালিয়ানওয়ালাবাগ গণহত্যার পর 30শে মে 1919 সালে তিনি নাইট উপাধি ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত তার গানের, কথায়, উপনিষদ, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ধ্রুপদ, খেয়াল, টপ্পা, ঠুংরি, ভজন ইত্যাদি ধারায় এবং সুরে, সেই সঙ্গে বাঙালির লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য লোকগীতির, ধ্রুপদী সঙ্গীতের প্রভাব লক্ষ্য করা যায়। নিশিত শয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তরজামী, প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি, ওগো অন্তরজামী। সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা এই বৈশাখে, সোনার আশ্বিনে নয়, হিমের রাতে অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই ক্ষরক্ষিপ্ত বৈশাখে তার জন্ম হয়। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখের প্রকৃতির নূতন জন্ম। আমাদের কবির জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগের থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পরেও জন্মদিন ফুরায় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন, প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা, আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, আমাদের বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের, আমাদের সরস্বতী আরাধনায় রবি ঠাকুর, লক্ষ্মী ছাড়া হারার বাসরে রবি ঠাকুর, স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখা জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর, আকাশে বাতাসে মাটিতে মনে ছিনিয়ে নেওয়ার, এত যে বৃষ্টি পড়ে, এত যে ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের, তাই প্রতিদিনই তার জন্ম। একটি কবি জোড়াসাঁকোর সুর বেঁধেছেন তারে, একটি রবি শস্য হয়ে সবুজ কোণে কোণে, একটি রবি রশ্মি ছড়ায় শান্তি নিকেতনে। রশ্মিগুলো ঝলমলে, সেই মাঝে আলোর রেখা। রোজ সকালে কবির নামে সূর্যিটাকে দেখা, জানলা ধারে একলা আমি দেখেছি দৃশ্য এই, রবির নামে মেঘ চলেছে তাকিয়ে বিস্ময়ে। বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ, জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ। তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অসীম অমৃত ধারা, গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হয়ে যায় আত্মহারা। আমাদের ছেড়ে চলে গেছো অমৃত লোকে বহুকাল আগে, আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে।
জন্মালে তার মৃত্যু হবে, হেতা কেহ নাহি অমর, তোমার সৃষ্ট অমৃত বাণী করেছে তোমায় অমর। বিশ্বকবি, মনের গুরু, আমার প্রাণের গুরু তুমি, দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। জাগুক মন, কাপুক বন, উড়ুক ঝরা পাতা, উঠুক জয় তোমারই জয়, তোমারই জয় গাথা। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। দিদিকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এখন আমাদের বিশেষ নিবেদন শারদায় নারী জাগরণের সমস্ত সদস্যবৃন্দ এবং ছোট বোনেদের নিয়ে সমবেত নিবেদন। কবি প্রণাম, গীতিয়া লেখক, কলমে নন্দিতা পণ্ডা, পাঠে আমি কেয়া চৌধুরী, রেবা মান্না, সৃজনী পটাশী, অরুন্ধতী ভাদুরী, সোমা সেন, রেখা সিংহ, সুদেষ্ণা দত্ত, আভা সাহা ও সীমা পাল। সঙ্গীত নিবেদনে আছেন তুহিনা পুততুণ্ড, মৌসুমী মজুমদার, প্রতিমা পাল, কাকলি চ্যাটার্জি, মৌসুমী বিশ্বাস, অঙ্কিতা ঘড়াই, সুতপা ব্যানার্জি, অপর্ণা দাস, রঞ্জিতা সাহা ও মোনালিসা চক্রবর্তী। শুধু ফুলে নয়, মালায় নয়, জন্মদিনে বরণ করি মনে, কীর্তি তোমায় করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিন 25শে বৈশাখ আসে ঘুরে ঘুরে। এই আশ্চর্য বিশ্বে কালের গর্ভ থেকে কখনো কখনো এমন অত্যাশ্চর্য বিরল প্রতিভার জন্ম হয়, যারা কর্মে, ব্যক্তিত্বে ও মহত্বে সময়কেও ছাপিয়ে গিয়ে বিশ্বে চির অমর হয়ে থাকেন। মানব জাতির কাছে মহাকালের এমনই এক শ্রেষ্ঠ দান কবিগুরু তথা মহামানব রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বের দরবারে রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক প্রতিভা, যিনি সর্বযুগে সর্বকালে চিরপ্রাসঙ্গিক, চিরনবীন, চিরন্তন রূপে শাশ্বত। দেখা দিবার জন্মের প্রথম শুভ দেখা দিবার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের দেখা দিয়ার জন্মের প্রথম শুভ রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করুণ মোচন। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করুণ মোচন। ব্যক্ত জীবনের জয়, ব্যক্ত তোমার মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত জীবনের জয়, ব্যক্ত তোমার মাঝে
মাঝে মোর চিত্ত মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনূতনে দিল না পঁচিশে বৈশাখ হে নূতন হে নূতন দেখা দেখার বার জন্মের প্রথম শুভকর হে নূতন। সাধারণ মানুষের চিন্তার ক্ষুদ্র পরিসরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করতে গেলে তা হবে সমগ্র মহাসিন্ধুর মধ্যে এক ক্ষুদ্র জলবিন্দুর ন্যায়। প্রবল গ্রীষ্মে দাবদাহকে উপেক্ষা করে আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা অর্থাৎ শারদায় নারী জাগরণের সমবেত প্রচেষ্টায় মহামানবের 163তম জন্মদিবসে কিছু কথা ও গানের মধ্য দিয়ে কবিগুরুকে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। বনজোড়া শোনো খানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাও আনি ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাও আনি ভুবন জোড়া আসন খানি রাতের তারা দিনের রবি আধার আলোর সকল ছবি তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাওয়ানি ভুবন জোড়া আসন খানি ভুবন বীণার সকল সুরে আমার হৃদয় পরাণ দাও না পুরে ভুবন বীণার সকল সুরে দুঃখ সুখে সকল হরষ ফুলের পরশ ঝড়ের পরশ তোমার করুণ শুভ উদার পানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে দিগ্নায়ানি ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাওয়ানি ভুবন জোড়া আসন খানি। দিনটা ছিল 25শে বৈশাখ 1861 সাল। কলকাতা জোড়াসাঁকোর প্রখ্যাত ঠাকুর পরিবারে বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
ও মা সারদা দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। শিশুকাল থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠায় তার মধ্যে এক অনন্য বিধেয়তা হয়েছিল। নিঃশ্বাসে যার তরঙ্গিত স্রোত, কণ্ঠে যার মধুর সুর, নির্ভীক যার শির দ্বারা, তিনিই হলেন আমাদের বিশ্বকবি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অমৃত ধারা, গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হয়ে যায় আত্মহারা। কবিকে ঘিরে আমাদের অনুরাগ অসীম। এই বঙ্গভূমিতে কেবল নয়, কবি আজ সর্বত্র ব্যাপ্ত। কবিকে পেয়ে আমরা গর্বিত। বহু যুগের বহু সাধনায় এসব কবির জন্ম হয়। বাঙালির মনে শিহরণ জাগিয়েছিল মণিহারা, পূজারিণী, অনন্ত প্রেম, ক্যামেলিয়া, প্রতীক্ষার মতো অসংখ্য কবিতা, যা আজও আমাদের মনের মধ্যে গাঁথা। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে
লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছে বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমার সকল ভালোবাসা সকল সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলা তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলা আনন্দে তাই ভুলেছিলেন ভুলেছিলেন কেটেছে দিন হেলা গোপন রহে গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহে গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, নাট্যকার, অজস্র গানের স্রষ্টা, প্রাবন্ধিক এবং বিশ্বসেরা চিত্রকর। তিনি ছিলেন আধুনিক শিক্ষা ভাবনার পথিকৃৎ। এই শিক্ষা কিভাবে দিতে হবে তা তিনি নিজের উদ্যোগে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়ে গিয়েছেন। আবার বাংলা সাহিত্যের অমর এই স্রষ্টা পেরেছেন কাঁটাতারের ব্যবধান সরিয়ে দুটি স্বাধীন রাষ্ট্রকে জাতীয় সুরে বেঁধে রাখতে, একদিকে জনগণমন অধিনায়ক, অন্যদিকে আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘানি পাগল করে মনে হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে ঘানি পাগল করে মরে হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে ঘানি পাগল করে ও মায়া ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পরাধীন ভারতবর্ষে তার জন্ম, পরাধীন ভারতে তার প্রতিভার বিকাশ, কিন্তু স্বাধীনতা ছিল তার রক্তে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। রাখি বন্ধন উৎসবের সূচনা করে দেশবাসীকে ভ্রাতৃত্ববোধের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ করেন। তার উদাত্ত কণ্ঠে উচ্চারিত হয় বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক
বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। রবীন্দ্র দর্শন যে জীবন বুদ্ধির কত বড় খনি তা তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে আত্মস্থ করতে পেরেছেন। তিনি তার মর্ম বুঝেছেন। আসলে তিনি বাঙালির কাছে এক মহিরুহের মতো, যার মধ্যে রয়েছে তীব্র কল্পনা, প্রবণতা, সুদূরের প্রতি আকর্ষণ, সূক্ষ্ম সৌন্দর্যবোধ ও প্রকৃতির প্রতি বাঁধ ভাঙা ভালোবাসা। আছো তুমি সবার মনে, আছো তুমি গানে গানে, সুখে আছো, দুঃখে আছো। প্রতিটি মনের ভাব প্রকাশে আমরাও রয়েছি তোমায় ঘিরে, কোথাও তুমি যাওনি ছেড়ে। তোমারে করে আছে জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করে আছে জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করে আছে জীবনের ধ্রুব তারা। যেথা আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কবু হব না
আছে জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছ সঙ্গোপনে, তিলেক অন্তর হলে নাহে রে কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেক অন্তর হলে নাহে রে কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি, অমনি মুখ হেরে সরমেশে হয় সারা। তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। তুমি চিরনূতন, চির সবুজ, চিরন্তনের চিরচেতন। তোমার ভাবেই বিশ্ববিভোর, উঠছে আজও আবেগ কেতন। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে রবি প্রেমীদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সম্ভার এক আশ্চর্য স্বপ্নময় গন্তব্য, যেখানে পৌঁছতে পারার স্বপ্ন আমাদের উদ্দীপিত করে, আর পৌঁছতে না পারার গ্লানি বিদীর্ণ করে। তবু আজও বাঙালির মননে, চিন্তনে, শয়নে, স্বপনে তার অস্তিত্ব বিরাজমান। শুধু 25শে বৈশাখ নয়, জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। এলে প্রভাতে কারি চাহিয়া, ঝড়ে খালি পথ বাহিয়া, ক্ষণিকের অতিথি এলে প্রভাতে কারি চাহিয়া, ছড়া শেখালি পথ বাহিয়া, ক্ষণিকের অতিথি। ও নমরাজ বিরোহিনী রে, সাহুনি ফিরে কার বিষাদে শিশির নীরে, এলে নাহিয়া হে ক্ষণিকের অতিথি। এলে প্রভাতে কারে চাহিয়া, ঝরা শেখালি পথ বাহিয়া, হে ক্ষণিকের অতিথি। অকুরুন কি মায়া জানো, মিলন ছালে বিরহ আনো। অকুরুন কি মায়া জানো, মিলন ছালে
চির ভুয়ানো ও গোয়পুরুন কি মায়া জানো চলেছ পথে আলোক জানে আধার পানে মন ভুলানো মোহন তানে গান গাহিয়া এখনি রতি এলে প্রভাতে কারে চাহিয়া সরাসি খালি পথ বাহিয়া এখনি অতিথি আজও মনে প্রাণে তোমারই সুর তোমারই গান ভোলায় ব্যথা খনি খোলেও জোড়ায় জুড়িয়ে দেয় মান অভিমান। কবিগুরুর অমর আত্মার কাছে আমাদের প্রার্থনা, হে সুন্দর, হে নির্ভীক, হে সত্যের পূজারী, তুমি আজ আমাদের মধ্যে নাই বটে, কিন্তু তোমার অমর সঙ্গীত বা বাণী আমাদের মধ্যে চির অমর হয়ে আছে। সেই বাণী, সেই সঙ্গীত সকলের অন্তরস্থিত সুন্দর করে উদ্বুদ্ধ করুক। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলো চোখের আলো দেখের বাহিরে ধরা হৃদয় তখন তোমায় ভরা ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে তোমায় নিয়ে এলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়ে থাক তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা থাক তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তার
আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলো নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যদিও সে অনাহত তবু যেন শুনি তার গান। আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ। ভারতের এই বিস্ময়কর প্রতিভা, তার অমর সৃষ্টির মধ্য দিয়ে যিনি সদা প্রাসঙ্গিক রয়ে গেছেন বিশ্ববাসীর হৃদয়ে। তিনি হলেন সকল দেশের, সকল কালের তথা সকল মানবের পবিত্র তীর্থভূমি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ধরিবে গৌরবে নিশীথে নিশম, তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদনা মম সফল সপন, মম দুঃখ বেদনা মম সফল সপন, তুমি ভরিবে সৌরভে নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে নীরবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মনীষী, ভবিষ্যৎ দ্রষ্টা ও চিন্তানায়ক। তিনি আমাদের কাছে এখনো পথপ্রদর্শক। তার জীবন আমাদের কাছে এক মহাজীবন। কৌতূহল ভরে তাই তার গান, কবিতা, গল্প, উপন্যাস কেবল আমরা পড়ছি না, তার দেখানো পথ ধরেই আমরা হাঁটছি, যে পথ কোনো দিন শেষ হবে না।